मस्ते आशिक मस्ते माशूक बादशाह माले मस्त मीरे मस्तो जीरे मस्त शायखे दर असरार मस्त। दुनियार भितरे सबाई किन्तु पागल, सबाई किन्तु पागल। केउ आछे टाकार पयसार पागल, कथा बोलेन आछे ना नाई? आबार केउ आछे सम्पदेर पागल, आबार केउ आछे गाड़ी बाड़ीर पागल, आबार केउ आछे एमपी मंत्री मिनिस्टार हওয়ার জন্য पागल। किन्तु आरेक दल दुनियार भितरे पागल आछे जारा आमार माওলার बড় पागल। कथा बोलेन ठीक ना बेठिक? যারা আমার মাওলার পাগল, ওই বান্দা বান্দিগুলাকে যখন দুনিয়ার ভিতরে সব কিছু যদি তার পায়ের কাছে আনা হয়, ওই বান্দা বান্দি লাথি মারিয়া বলে সবার বড় কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সবার বড় কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার ভিতরে মাওলার পাগল হইয়া মাওলাকে কবর নিয়ে কারা কারা যাইতে চান, দুইটা হাত জাগাই একটা আল্লাহ বলিয়া ডাক দেন। আরো জোরে আল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেছেন, এতে কি সব হয় না? আল্লাহর রাসূল বলে যারা একবার সুবহানাল্লাহ বলবে, এই দুনিয়ার ভিতরে আসমান জমিনের ভিতরে যত জায়গা আছে সব জায়গা আল্লাহ পাক নেকের দ্বারা ভরিয়ে দেয়। বিশ্বাস হয় কি হয় না? নবী সুলাইমান আলাইহিস সালাম ছিল না, সে তো তখ্ত নিয়ে উঠতো আকাশে। কথা বলেন ঠিক কিনা? ওই তখ্তটা এত বড় ছিল, সামনে ছিল 6 মাইল, দুই পাশেও ছিল 6 মাইল। কিতাবের ভিতরে আছে ওইখানে যদি সমস্ত নবীরাও বসতো তারপরেও ওই জায়গা বর্তমান আরো ফাঁকা থাকতো। বলেন সুবহানাল্লাহ। নবী একবার তখ্ত নিয়ে উইরা যাইতেছে, তো এইটা একবার কৃষক দেখিয়া উপরে যে যাইতেছে দেখিয়া নিচে বসে বলতেছে সুবহানাল্লাহ। তো নবী সুলাইমান তো সে সবার কথাই বুঝতো, সবাই তার অনুগত ছিল। কথা বলেন ঠিক কিনা? তো সে ওই আওয়াজটা শুনে নিচে নাইমে আসলো। আসার পরে কৃষকের কাছে যে আসছে সে তখন দেখে ভয় পাইছে যে আমার আবার কি জানি বলে নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি তো তেমন কিছু বলি না, আমি শুধু সুবহানাল্লাহ বলছি, আপনার ওই জিনিসটা দেখিয়া। বলছে তুমি যে সুবহানাল্লাহ বলছো, তোমার এই সুবহানাল্লাহর নেকির কারণে আল্লাহ পাক আসমান জমিনের ভিতরে সমস্ত জায়গা নেক দ্বারা ভরিয়ে দিয়েছে, আমার তখ্ত এখন আর চলে না। সুবহানাল্লাহ বাড়ি যেই আগামী বছর কইলেন, আর জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে শুধু তাই নাই, আল্লাহর রাসূল বলে যারা একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য আসমানের ভিতরে একটা গাছ হয়, ওই গাছটা এত বড়, একটা আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছরও যদি দৌড়ায় ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। শুধু তাই না, ওই গাছটার ভিতরে পাতা থাকবে না, সব ফল থাকবে। ফল কি থাকবে? ফল থাকবে। বান্দা যদি খাইতে চায় শুধু এক রকমের ফল থাকবে না, একটা গাছের ভিতরে জান্নাতের 40 রকমের ফল থাকবে। আবার একটা ফলের ভিতরে এক রকমের স্বাদ না, 40 রকমের স্বাদ থাকবে। সুবহানাল্লাহ। ওই ফল খাইতে চাই কারা কারা? একটু হাত জায়গায় আল্লাহ বলিয়ে ডাক দেন তো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে ওই ফল খাইতে হইলে জান্নাতে যাওয়া লাগবে না কি লাগবে না? জান্নাতে যাইতে হইলে আবার কি করা লাগবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আমার পরে ভালো আমল করবা, আমি মাওলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তো এই গাছের ভিতরে যে ফল থাকবে, একটা ফলের ভিতরে কয় রকমের স্বাদ থাকবে? 40 রকমের। আল্লাহ পাক দিতে পারে কি পারে না? বিশ্বাস হয়? আরে দুনিয়ার ভিতরে একটা ইলিশ মাছ, মাথার মাঝে এক মজা, লেজের মাঝে এক মজা, পেটের মাঝে এক মজা, পিঠের মাঝে এক মজা, ডিমের মধ্যে আর এক মজা। আল্লাহ পাক যদি একটা মাছের ভিতরে দুনিয়ার ভিতরে 5-7 রকমের মজা লাগাইতে পারে, তাহলে জান্নাতের ভিতরে একটা ফলের ভিতরে 40 রকমের মজা লাগাইতে পারবে না? জোরে বলেন পারবে কি পারবে না? একটা তরমুজ গাছ, এর গোড়ায় কি কেউ লাল রং দিছিল? তো ওই তরমুজটার ভিতরে লাল রং আইলো কোথায় দিয়ে?
এই চিন্তা করলে কি মালিকের পরিচয় পাওয়া যায় কি যায় না? ওই লাল রং দেওয়ার মালিক একজন আছে না? সে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাই জন্য এই যে এই মজলিসে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলা করি, এই উসিলা করি, আল্লাহ পাক আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? এই আজকে যে এই মজলিসে আসছি, আবার আগামী বছর মাহফিল হবে, এই যে পাশে যারা বসা মুরব্বী সভাপতি সাহেব, এরা কি আগামী বছর মাহফিলে থাকবে কোনো গ্যারান্টি আছে? আপনি আর আমি থাকবো কোনো গ্যারান্টি আছে? এই মাহফিল শেষ করিয়ে বাড়িতে যাব কোনো গ্যারান্টি আছে? আছে? নাই। আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু বানাইতেছিলেন নামাজের জন্য। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি উযু বানাইতেছি, নামাজ পড়ব, তো এক নামাজ পড়ব, আবার সামনে আরেক ওয়াক্তের নামাজ আমি পাবো কিনা, আমি আলীর এই গ্যারান্টি নাই। আল্লাহ রসুল বলে, আলী তুমি তো ভুল করছো, মৃত্যু তো এত দূরে না। কথা বলেন ঠিক কিনা? এক নামাজ থেকে আরেক নামাজ ওয়াক্তের অনেক দেরি না? এর ভিতরে সময় কি অনেক বেশি না? আলী মৃত্যু তো এত দূরে না, তুমি নামাজ পড়িয়ে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে ফিরাইতে পারো কিনা এরও কোনো গ্যারান্টি নাই। আছে না নাই? এরকম নজির দুনিয়ার ভিতরে অনেক দেখা যায় না? অনেক আল্লাহর ওলিরা ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে আর পারে না, দুনিয়া থেকে বিদায়। কথা বলেন ঠিক কিনা? সেজদায় গেছে, সেজদা দিয়ে আর উঠতে পারে না। আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকেও কবুল করুক, বলেন আমিন। তাহলে এই দিনই মজলিসে আজকে যে আসছি, আর আসতে পারবো কিনা কোনো কি নাই, গ্যারান্টি নাই। আজকেই মজলিসের উসিলা করিয়ে আল্লাহর কাছে তওবা করব যে মালিক এই উসিলা করিয়ে আপনি আমাদেরকে মাফ করিয়ে দিন। আল্লাহ পাক মাফ করতে পারে কি পারে না? মৃত্যু কি কারো ছাড় দেবে কাউরে? আল্লাহর রসুলের মৃত্যুর সময় কি ছাড় দিয়েছে? আল্লাহর রসুলের যখন জান কবজ করার জন্য আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, তখন আসিয়া যখন দরজায় আঘাত করছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে এসে বলতেছে, কে? বলে আমি নবীর সাথে কথা বলবো। বলে আমার বাবা তো বুকের বেদনায় অসুস্থ, তুমি যা বলার আমাকে বলো। বলে না, আমি নবীর সাথে দেখা করব, নবীর সাথে আমাকে সাক্ষাৎ করতে দাও। বলে না, তোমার যা বলার আমাকে বলো। বলে না, আমি নবীর সাথে সাক্ষাৎ করব। মেয়ে বলতেছে, আমার বাবা অসুস্থ, তুমি যা বলবো আমার কাছে বলিয়া যাও। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় না, আবার আঘাত করে, আমি নবীর সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বলতেছে, আব্বাজান এমন কোন শক্তিশালী সাহসী ব্যক্তি আসলো যে আমি নিষেধ করার পরেও বারবার দরজায় আঘাত করে আর বলে আমি নবীর সাথে দেখা করব। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, ফাতেমা যে আসে সে দুনিয়ার আর কেউ না, মালাকুল মউত আজরাইল সালাতু আসসালাম আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, ডাক দিয়ে বলে, বাবা কাকে নেওয়ার জন্য আসছে, আপনাকে না আমাকে? বলে, ফাতেমা আমাকে নেওয়ার জন্য আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি বেশি এখন কান্না করে, বলে, আব্বাজান আপনাকে যদি নিয়ে যায় আমি কেমনে থাকবো? আল্লাহু আকবার। আজরাইল সালাতু আসসালাম আসছে, সে আসতে কারো বাড়ির দরজায় অনুমতি লাগে কিনা বলেন? লাগে। প্রধানমন্ত্রীর দরজায় যাবে, অনুমতি লাগবে না। মা ঘুমাইয়া রইছে, পাশ থেকে বাচ্চাকে নিয়ে যায়। দাদা ঘুমাইয়া রইছে, পাশ থেকে নাতিকে নিয়ে যায়। স্বামী ঘুমাইয়া রইছে, পাশ থেকে স্ত্রীকে নিয়ে যায়। সন্তান ঘুমাইয়া রইছে, পাশ থেকে মাকে নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবা না। কবিও বলতে বাধ্য হয়েছে, লাউকানা ফিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়ার ভিতরে মৃত্যু যদি কারো দুয়ারে না আসতো, দুনিয়ার ভিতরে একজনই ছিল, লাউকানা ফিদ দুনিয়া মুখাল্লাদা, যদি কারো দুয়ারে না আসতো, মা মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হইতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? কবি বলছে, যদিও নাকি তুমি আকাশে সিঁড়ি লাগাইয়াও পালাইতে চাও, তারপরে ওই মৃত্যু থেকে পালাইতে পারবা না। কারণ আমার মাওলা বলে, ইল্লা বিসুলতান, ওইখানেও আমার ক্ষমতা, এইখানেও আমার ক্ষমতা, সব জায়গায় আমার রাজত্ব, সব জায়গায় আমার ক্ষমতা, মৃত্যু থেকে কেউ ভাগতে পারবা না। কোরআন আমাদেরকে বুঝায়, আইনাল মাফার, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবা না।
কারণ মৃত্যু থেকে কেউ পালাইতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার মাওলা বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা বান্দি, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবে না। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে হইল ওই জিন্দেগির ফসল কামাই করার জায়গা। আল্লাহু আকবার। আপনার আমার মৃত্যুর পরে যে 5টা মামলা দাঁড়াইয়া রইল, ওই একটা মামলায় যদি দুনিয়ার ভিতরে ঠকিয়া যাও, আবার দুনিয়ার ভিতরে একবার কোনো জিনিসে যদি ফেল করো, আর একবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায় কি যায় না? যে কোনো কাজের ভিতরে যদি একবার লস হয়, আর একবার লাভবান হওয়া যায় কি যায় না? কিন্তু আপনার আমার মৃত্যুর পরে যে 5টা মামলা দাঁড়াইয়া রইল, আল্লাহু আকবার। মৃত্যুর মামলা, কবর, মিজান, হাসর, পুলসিরাতের মামলা। ওই একটা মামলায় যদি ঠইগা বসো, জিতবার কিন্তু আর আশা নাই। ওই মামলার তদবির দুনিয়ায় বসিয়া কামাই করিয়া যাওয়া লাগবে নাকি লাগবে না? জোরে বলেন লাগবে নাকি লাগবে না? কারা কারা মুসলমান হইয়া আমার মাওলার নিয়ে কবরে যাইতে চান? 2টা হাত জায়গায় একটা আল্লাহ বলিয়া ডাক দেন। আর জোরে আল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা, আমার মাওলা এই জন্য দুনিয়ার ভিতরে পাঠাই আপনাকে আমাকে স্বাধীনতা দান করছে। আপনি আমি ভালো কাজ করি নাকি খারাপ কাজ করি? আমার মাওলা বলছে আমানু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের ঈমান কি রকম ছিল? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোন এক যুদ্ধের ভিতরে, আল্লাহু আকবার, তার ছেলে তার সামনে পড়িয়া গেছিল, সেও তার ছেলের সামনে পড়িয়া গেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে মুসলমানদের পক্ষে, তার ছেলে যুদ্ধ করে কাফেরদের পক্ষে। পরবর্তী যুদ্ধের পরে এক সময় তার ছেলে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি অমুক যুদ্ধের ভিতরে আর আমার সামনে এমন ভাবে পড়িয়া গেছিলা, আমি চাইলে তোমাকে কতল করতে পারতাম, কিন্তু আমি করি না, তুমি আমার বাবা, এই জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, আমি খোদার কসম খাইয়া বলতে পারি, তুমি যদি ওই সময় আমার সামনে পড়তা, আমি আবু বকর সাথে সাথে তোমার মাথা দ্বিখণ্ডিত করিয়া ফেলাইতাম। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ তুমি তখন কাফেরদের পক্ষে যুদ্ধ করো, তুমি আমার শত্রু, আমার মাওলার শত্রু, তুমি মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু, আমার নবীর শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের ঈমান কি রকম ছিল? তারা আল্লাহর রাসূলকে কিভাবে মোহাব্বত করছে, আল্লাহর রাসূলকে তারা কি পরিমাণ মোহাব্বত করছে। আল্লাহর রাসূল 1500 প্রায় 1600 বছর আগে সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বলছিল, ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে থাকবো না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি রাসূল চিরদিন তোমাদের মাঝে থাকবো না, কিন্তু আমি তোমাদের মাঝে 2টা জিনিস রাখিয়া গেলাম। ওই 2টা জিনিস তোমরা যদি ভালো করিয়া আঁকড়াইয়া ধরিয়া রাখতে পারো, আমি ওয়াদা করলাম তোমরা জাহান্নামে যাবা না, জান্নাতে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই 2টা জিনিস কি কি? আল্লাহু আকবার। আমার মাওলার কুরআন আর হইল আমার নবীর সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? এই মজলিসের ভিতরে অনেক মানুষ আছে যারা কোরআন পড়তে পারে না, আছে না নাই? সূরা ফাতিহাও শুদ্ধ করিয়া পড়তে পারে না, আছে না নাই? শুধু তাই নয়, মানুষকে যে সালাম দেয়, সালামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না। 60 বছর হইয়া গেছে মুসলমান। কথা বলেন আছে না নাই? কিন্তু আল্লাহর রাসূল একবার একজন মহিলা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একজন স্বামী বানাইয়া দেন, এমন একজন স্বামীর স্ত্রী আমাকে বানাইয়া দেন, যেই স্বামী প্রতিদিনে 1 খতম কোরআন শরীফ পড়বে। কয় খতম? 1 খতম কোরআন শরীফ পড়বে, সারা রাত্র নফল ইবাদত করবে, আর সারা বছর রোজা রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন 1 খতম কোরআন শরীফ পড়া কি মোহের কথা? সবাই পারবে? আপনারা আমি পারবো? কিন্তু পারা যায়, সিস্টেম আমার মাওলার কাছে আছে। আমার মাওলা বলে, বান্দা বান্দি, আমি তোমাদেরকে কোরআন দিছি, খতম সারা আমার কাছে আসবা। আমি মাওলা এটা তো চাই না, কারণ আমি তো তোমাদেরকে ভালোবাসি।
তোমরা আমার ভালোবাসার পাত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে ভালোবাসি বিদায় 60-70 বছর বয়স দিছি, 900 বছর 1000 বছর দেই নাই। কথা বলেন ঠিক কিনা? বুঝে আসবে উদাহরণ দিলেই। ভালোবাসার পাত্রকে কিন্তু বেশি খাটায় না মানুষ। কথা বলেন ঠিক কিনা? খাটায়। এখন বলতে পারেন যে 60-70 বছর আর 1000 বছরের সাথে ভালোবাসার পার্থক্য কি? আমার মাওলা বলে 60-70 বছর যদি তুমি বান্দা ভালো করি আমার কাছে খাইতে আসতে পারো তাহলেই যথেষ্ট। কারণ আমি তোমাদেরকে 900 বছর 1000 বছর খাটাইতে চাই না, কারণ তোমরা আমার ভালোবাসার পাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা যে আমাদেরকে কত ভালোবাসে বিশ্বাস করেন কি করেন না? আমার মাওলা বলে সাবাকাত রহমাতি আলা গজবি, আমার রহমত আমার রাগের থেকে কি পায়? প্রাধান্য পায়। সুতরাং আমার রহমত হইল বড়। আমি তোমাদের ওই 60-70 বছর, তাও মনে হয় আমি মাওলার কাছে বেশি হয়ে গেছে। আমি এই জন্য ওই 60-70 বছর থেকেও প্রথম 15 বছর মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলু, এ বান্দাবান্দি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আমি মাওলা কলমকে তোর বিরুদ্ধে লিখতে দেই না। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা বলে বান্দাবান্দি আমি তোমাদেরকে ভালোবাসি। এই ভালোবাসার এইগুলো হইল পরিচয়। যদি ভালো নাই বাসতাম তাহলে এইগুলো কি হইতো? কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা আমাদেরকে ভালোবাসে কি বাসে না? শুধু তাই নয়, বলতেছে বান্দাবান্দি তুমি এখনো মনে করো যে 15 বছর মাফ করলাম, আর নবী মুহাম্মদের উম্মতেরা তো বড় চালাক, খালি মাওলার কাছেও প্রশ্ন করে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি কয় মালিক যা আছে যদি তার ভিতরেও গুনাহ থেকে যায় তাহলে কি করবা? আল্লাহ পাক বলে এখন যে তোদের যে 24 ঘন্টা আছে এটা 4 ভাগ কর, 4 ভাগ করার পরে 1 ভাগ আমি মাফ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? মানুষ 24 ঘন্টার ভিতরে কমপক্ষে 6 ঘন্টা ঘুমায়। বিশ্বাস হয়? আমরা ঘুমাই না? 6 ঘন্টা ঘুমায়। আর কিতাবের ভিতরে আসছে রুফিয়াল নাইম হাত্তা ইয়াবলুগ, যারা ঘুমায় সজাগ হওয়ার আগ পর্যন্ত তার আমলনামায় গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? তো আমার মাওলা আমাদেরকে কি পরিমাণ মোহাব্বত করে, এই জন্য আমার মাওলা যে বলছে আমার রহমত রাগের থেকে কি পায়? প্রাধান্য পায়। আমার মাওলার রহমতের ভিতরে আমরা থাকতে পারবো কি পারবো না? চেষ্টা করা লাগবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। তাহলে যে আয়াত পড়ছিলাম আমি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলের সুন্নাত মানা লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে কি লাগবে না? আল্লাহর রাসূল বলছে আমি তোমাদের মাঝে চিরজীবন থাকবো না। কয়টা জিনিস রাখিয়ে গেলাম? 2টা জিনিস। কি কি? আমার মাওলার কোরআন আর হইল নবীর সুন্নাত। তো ওই মহিলা আসছে আল্লাহর রাসূলের কাছে কি বলছিল? আমাকে এমন একজন স্বামী দেবেন যে প্রতিদিন 1 খতম কোরআন শরীফ পড়বে, সারা রাত্র নফল ইবাদত করবে, আর সারা রাত্র রোজা রাখবে। আল্লাহর রাসূল বলে ও মহিলা আমি এমন ব্যক্তি কোথায় পাবো? আল্লাহু আকবার। সাহাবীদের ভিতরে একজন দাঁড়াই বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এক সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। বলে কিভাবে সম্ভব? বলে হ্যাঁ আমি পারবো। বলে আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে তার সাথে বিবাহ করাই দেবো। মোহরানা কি আছে? কয় না ইয়া রাসূলুল্লাহ তো নাই। কয় সূরা মুখস্থ পারো? কয় পারি। কয় কয়টা পারো? কয় 10টা পারি। বলছে এই সূরা 10টা তুমি ওই মহিলাকে শিখাবা, এইটাই হইল তোমার মোহরানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিবাহ পড়াইয়া দিল, বাড়িতে গেছে। যাওয়ার পরে কিছুদিন গেল, কিসের কোরআন খতম আর কিসের রোজা রাখা আর কিসের নফল ইবাদত। রাত্রবেলা ঘুমায়, দিনের বেলাও খায়, কোরআন খতমও পড়ে না। 2 মাস হয়ে গেল। ওই নারী এখন আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ কেমন পুরুষ দিয়েছেন যে ওয়াদা করছিল ওয়াদা রাখে নাই। আল্লাহর রাসূল বলে ডাকো সাহাবীকে। ডাকছে। বলে তুমি না ওয়াদা করছালা প্রতিদিন 1 খতম কোরআন শরীফ পড়বা। বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো পড়ছি। কয় কেমনে পড়ছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হাদিসের ভিতরে বলছেন যারা সূরা ইখলাস একবার পড়বে 10 পারার সওয়াব। সুবহানাল্লাহ। 2 বার পড়বে 20 পারার সওয়াব, 3 বার পড়বা 30 পারার সওয়াব। আমার মাওলা বলে বান্দা বান্দি তুমি 3 বার পড়তে দেরি, আমি 1 খতম কোরআনের সওয়াব তোমার আমলনামায় দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আজ থেকে এই সূরা ইখলাস খতমের নিয়তে প্রতিদিন কারা কারা পড়বেন এটা আজ জায়গায় দেখানো লাগছে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে সামনে যে নতুন বছর আসতেছে, হ্যাপি নিউ ইয়ার, তাহলে এই সময় যে মানুষ আনন্দ করবে
আর আপনি আমি আনন্দ করব যে আমরা প্রতিদিনে যদি 3বারও কমপক্ষে সূরা ইখলাস পড়তে পারি, 1 খতম কোরআন শরীফের সব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার 365 দিনে 365 খতম কোরআনের সব আমলনামায় জমা হইল। এই জন্য আমি হ্যাপি নিউ ইয়ারে আনন্দ করতেছি। কথা বলেন, পারবো কি পারবো না? আল্লাহ পাক কবুল করুক। বলেন আমি। একটা গেছে, মাপ পাইছে। বলে তুমি না বলছো সারা রাত নফল ইবাদত করবা, তা কি করছো? তুমি তো করো নাই, ঘুমাইছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন যারা ইশা এবং ফজরের নামাজ জামাতে শুধু আদায় করবে সারা রাত্র নফল ইবাদতের সব দিয়ে দেয়। আমি তো ফজর এবং ইশা জামাতে আদায় করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও মাপ পাইছে। আসলে অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? পরে বলতেছে তুমি না বলছো সারা বছর রোজা রাখবা, তা তো রাখো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন যারা রমজান মাসে 30টা রোজা রাখবে, একটায় 10। কত? একটায় 10টা করিয়া, এক নেকিতে কয় নেকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন জিজ্ঞেস করে, ফাতেমা আপনি অসুস্থ, আপনার কি কিছু খাইতে ইচ্ছে করে? বলে আলী আমার একটু আনার খাইতে ইচ্ছে করে, কিন্তু টাকা নাই, কিভাবে আনবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ওন্না দিল, এই ওন্নাটা বিক্রি করিয়ে আনার আনতে বলল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওন্নাটা বিক্রি করিয়ে একটা আনার কিনলো। আনার কেনার পরে গুজাইয়া পকেটের ভিতরে নিয়ে আসতেছে, কারণ পথের মধ্যে দেখলে কেউ চাইবে। কথা বলেন ঠিক কিনা? আর তাদের তো ইমান ছিল এমন, না দিয়েও পারে না, নিজে না খাইয়া আরেকজনকে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এখন গুজাইয়া আনতে আসে, আমার মাওলা এখন পরীক্ষা করবে। বলে ফেরেশতা যাও, যাইয়া দেখো আলীর অন্তরের মধ্যে আমি মাওলার মোহাব্বত বেশি না ফাতেমার মোহাব্বত বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। পরীক্ষা শুরু হয়ে গেছে। ফেরেশতা এখন ভিক্ষুকের সুরতে আসছে, আইসে বলে ভাই আলী, আমার কলিজাটা শুকাইয়া গেছে, আমার অনেক দিন পর্যন্ত আনার খাইতে ইচ্ছে করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আনার আনলাম গুজিয়া, ওই পাগলায় দেখলো কেমনে? ওই পাগলা তো আসলে ফেরেশতা। কথা বলেন ঠিক না ঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলা এখন কি করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা তারও তো ইমানদার ছিল সেই রকমের। বার করিয়া আনারটা কাইটা অর্ধেক ওই ব্যক্তিকে দান করলো। ভিক্ষুক এখন খাইয়া আবার বলতে আছে, ও আলী তুমি যে আমাকে অর্ধেক আনার দিয়েছো, এই অর্ধেক আনার খাইয়া আমার কলিজাটা অর্ধেক ভিজছে, আর অর্ধেক যদি দাও আমার কলিজাটা পুরাই ভিজিয়ে যাবে। পরীক্ষা শুরু হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো আনারটা তাকে দিয়ে দিয়েছে। মন এখন খারাপ, বাড়ির দিকে যাইতে আছে। বাড়ির দিকে যায় মন খারাপ। স্ত্রীরাও ছিল কি রকমের? স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাকাই দেখতেছে আলী আসতেছে, তার মন খারাপ। ডাক দিয়ে বলে, ও আলী আপনি যদি হাসি না দেন ঘরে ঢুকতে দেব না। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকবে এমন সময় আল্লাহ রসুল হযরত সালমান ফারসিকে পাঠাই দিছে 10টা আনার নিয়ে, কয়ে যাও আলীকে যাইয়া দিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য আবার একটা পকেটে নিয়ে আসে আল্লাহ রসুলের দেওয়া আনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছে 9টা। কয়টা? 9টা দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিরকম ইয়াকিন ছিল, তাদের বিশ্বাস ছিল, তার ধারণা ছিল আমি একটা দান করছি, আমার মাওলা আমাকে 10টা দেবে। কথা বলেন ঠিক না ঠিক? সে এখন বলতেছে এই 9টা আনার তুমি ভুলে মনে হয় আনছো, আল্লাহ রসুল আমাকে দেয় নাই, হয়তোবা অন্য কাউকে দিয়েছে, তুমি আমার জন্য ভুলে নিয়ে আসছো। আমি একটা দান করছি, আমার বিশ্বাস আমি 10টা পাবো, আমি 9টা পাইতে পারি না। সালমান ফারসি বলে, ও আলী আমি আপনাকে পরীক্ষা করতে চাইছি, আল্লাহ রসুল আনার 10টাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একে কত নাকি? এক রোজায় কয়টা রোজার সব? 10 রোজার সব। তাহলে ওই পাগলায় কইতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন 30টা রোজা রাখবে, তাহলে 30টা রোজায় যদি 10 করে হয়, 30 রোজায় কত হয়? 300 হয়, আরো থাকে 65 দিন। এরপরে বলছে যারা ঈদের পর আবার 6 রোজা রাখবা। কয় রোজা? যারা 6 রোজা রাখবা, আবার একটাই করে 10টা, তাহলে আবার 6টায় কত হইল? 60টা। 360টা রোজার সব হয়েছে কি হয় নাই? আর 5 দিন রোজা রাখা হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল এখন ওই মহিলারে ডাক দিয়ে বলতেছে, তুমি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? কয় ইয়া রাসূলুল্লাহ, কে না চায়? বলে তোমার স্বামীর দিকে তাকাইয়া দেখো, ও টুকটাক আমল করিয়া জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে 10 জন সার্টিফিকেট পাইছে। তারা দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আবসাত ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবী দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পাইছে। তারা নেকের জন্য কত পাগল ছিল। আমার মাওলা যখন একটা আয়াত নাজিল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, হে বান্দা বান্দি তোমরা যদি তওবার মতো, মাফ চাওয়ার মতো আমি মাওলার কাছে মাফ চাইতে পারো, আমি তোমাদের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দিব। শুধু মাফ করব তাই নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমাদের গুনাহগুলোকে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা তওবা করিয়া বাড়ি যাইতে পারবেন? দুইটা হাত জায়গায় একটা জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে আল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যখন এই আয়াতটা নাজিল হয় যে আল্লাহ পাক গুনাহগুলোকে সব নেকের দ্বারা কি করবেন? পরিবর্তন করবেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নাম্বার সার্টিফিকেট পাইছে জান্নাতের। সে এখন চিন্তা করে, আমার মাওলা যদি গুনাহগুলোকে সব নেকের দ্বারা পরিবর্তন করে, তাহলে আমি আবু বকরের থেকে মনে হয় ওমরের নেকি বেশি হয়ে যাবে। কারণ ওমর পরে ইসলাম গ্রহণ করছে, তার আমলনামায় গুনাহ বেশি। বেশি গুনাহ যদি বেশি নেক দ্বারা পরিবর্তন করা হয়, তাহলে নেক বেশি হয়ে যাবে কিনা? নেক বেশি হয়ে যাবে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চিন্তা করে, আমার থেকে যদি ওমর নেকের দিকে আগাইয়া যায়, তারা দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পাইছে, তারপরেও নেকের জন্য কত পাগল ছিল আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবা, আমার পর্দা অন্তরের মা ও বোনেরা। আজকে যখন ওই ছবি পাঠাইছে বিকেলবেলা, আমি দেখছি অনেক যুবকদের ছবি দেখি অনেক ভালো লাগছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বলছে, এই দুনিয়ার ভিতরে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল গণনা করতে পারি, কিন্তু একটা যুবক বয়সের নেকির পরিমাণ যে কি পরিমাণ হয় আমি জিবরাইল গণনা করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, নেক কাজ করা লাগবে নাকি লাগবে না? খেয়াল করিয়া একটু শোনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখন চিন্তা করে, আমার মাওলা নেকের দ্বারা যদি গুনাহগুলো পরিবর্তন করে, ওমরের নেকি বেশি হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখন চিন্তা করে, আমার নেকি আমি ওমরের নেকির সাথে পরিবর্তন করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখন ওমরের কাছে যাইয়া বলে, ওমর, তোমার নেকির সাথে আমার নেকি আমি পরিবর্তন করতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আবু বকর, আপনার সমস্ত নেকি আমি ওমরকে দেওয়া লাগবে না, আমি ওমরের সব নেকি আমি আপনাকে দিয়ে দিব। আপনার এক রাত্রর নেকি আমি ওমরকে দিলেই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাত্র কোন রাত্র? আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনায় আল্লাহ রাসূলের সাথে হিজরত করছে। আল্লাহ রাসূল 6 মাস আগে বলছে, আবু বকর রেডি থাকেন, মক্কা থেকে মদিনায় আমার সঙ্গে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই গুহার ভিতরে যখন পলাইয়া রইল, আল্লাহ রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না রান মুবারকের উপরে শুইয়া রইল, আর আল্লাহ রসুলের চেহারার দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া রইল। আবু বকর বলে, দুনিয়ার ভিতরে সব থেকে 3টা জিনিস আমার কাছে প্রিয়, তার ভিতরে একটা হইল আমি নবীর চেহারার দিকে তাকাইয়া থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আবু বকর, আপনার সব নেকি আমি ওমরকে দেওয়া লাগবে না, আমি ওমরের সব নেকি আপনাকে দিয়ে দেব। আপনার এক রাত্রর নেকি আমি ওমরকে দিলেই হবে। এখন চিন্তায় পড়ছে কি পড়ে নাই? আবু বকর চিন্তা করে, আমি দিতে চাইলাম সব, ওমর কয় এক রাত্রে তা দিলেই হবে। এখন চিন্তা করে, যাই একটু আল্লাহ রসুলের কাছে যাই জিজ্ঞেস করে দেখি। আল্লাহ রসুলের কাছে যাই জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। সেই ওমর, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তুমি এখন ফজরের পরে আমাকে পানি দিতে আসছো, কে যেন তাহাজ্জুদের সময় আইসা আমাকে পানি দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চিন্তা করে, কে আমি আসার আগে পানি দিয়ে গেল, আজকে আমি তাহাজ্জুদের সময় আসব, দেখব কে পানি দিয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু নেকের জন্য পাগল ছিল কি ছিল না, সেইটাই তো আমি বুঝাইতেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকেও নেকের জন্য পাগল হওয়া লাগবে নাকি লাগবে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আজকে আমি তাহাজ্জুদের সময় যাব। তাহাজ্জুদের সময় যাইয়া ডাক দিল যে মা আপনার পাত্রটা দেন, আমি পানি নিয়ে আসব, আপনাকে পানি আগাইয়ে দেব। ওই মহিলা ডাক দিয়ে বলে, ওমর তুমি আসার একটু আগে কে যেন আমাকে পানি দিয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চিন্তা করে, আমি আজকে তাহাজ্জুদের সময় আইলাম, তাও দিতে পারলাম না, কে দিয়ে গেল আমি দেখব। আজকে রাত্রে ওমর আমি ঘুমাবই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ইশার নামাজ পড়িয়া ওই খেজুর গাছের গোড়ায় দাঁড়াইয়া রইল। এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবে কে আইসা রাত্রে পানি দিয়ে যায়। যখন রাত্র গভীর হইল, দেখে কে যেন আসতে আছে, পায়ের ভিতরে জুতাও নাই। আসিয়া ওই মহিলার পানি দিয়ে গেল। যখন দিয়ে যাইতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া দেখে আর কেউ না, আর কেউ না, আবু বকর। ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, তুমি পানি দিয়ে গেছো, কিন্তু তুমি খালি পায়ে কেন, জুতা নাই কেন? ডাক দিয়ে বলে, ওমর আমি রাত্রবেলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি মানুষের কার কি প্রয়োজন, কার কি লাগবে, কে কষ্টের ভিতরে আছে। আমি এই রাত্রে ঘুরি, মানুষ সবাই ঘুমায়, যদি এই ঘোরার ভিতরে আমি জুতা পরিধান করিয়া হাঁটি, জুতা পায়ে দিয়ে হাঁটি, আমার মনে হয় যদি জুতার আওয়াজে মানুষ কষ্ট পায়, আমি আবু বকর এই জন্য খালি পায়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা দুনিয়ার ভিতরে নেকের জন্য কত পাগল ছিল। সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল? একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা কিয়ামতের দিন যদি ঘোষণা করে দুনিয়ার সব মানুষ জাহান্নামী, একটা মানুষ জান্নাতি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সেই মানুষটা আমি ওমরও হইতে পারি। কেমন আশা ছিল, আবার কেমন ভয় ছিল। আবার বলে আমার মাওলা যদি কিয়ামতের দিন ঘোষণা করে দুনিয়ার সব মানুষ জান্নাতি, একটা মানুষ জাহান্নামী, ওই জাহান্নামী ব্যক্তিটা আমি ওমরও হইতে পারি। আল্লাহু আকবার। 200 রাষ্ট্রের রাজা ছিল এই বাংলাদেশের মতো, তার ভিতরে আমার মাওলার কি রকম ভয় ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভিতরে কাঁদতে কাঁদতে তার গালের ভিতরে 2টা কালো দাগ পড়িয়া গেছিল। আল্লাহ। সাথীরা বলছে, আমিরুল মুমিনিন আপনি ওখানে ওষুধ লাগান, আপনার দাগ ভালো হইয়া যাবে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা, আমি মাওলার দরবারে কিয়ামতের দিন যখন উঠব, আমার মাওলা যদি বলে ওমর আমার দরবারে তুমি কি নিয়ে আসছো, আমি তখন ডাক দিয়ে বলবো, দয়ার মালিক আমি আপনার দরবারে তেমন কিছু নিয়ে আসতে পারি না, কিন্তু আপনার আযাবের ভয়, আপনার জাহান্নামের ভয়। আমি ওমর কাঁদতে কাঁদতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, তারা দুনিয়ার ভিতরে নেকের পাগল ছিল কি ছিল না? দুনিয়ার ভিতরে তারা কিরকম আল্লাহর রসুলকে মহাব্বত করছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ঘরে, যেইখানে 2-3 জন মানুষ দেখতো, ডাক দিয়ে বলে, আমার নবী মরিয়া গেছে, ইন্তেকাল করছে, এই কথা বলো নাকি? আমার নবী ইন্তেকাল করছে, যদি এই কথা বলো তোমার মাথা আমি দ্বিখণ্ডিত করিয়ে ফেলাবো। তার মনের ভিতরে আমার রসুলের কি মহাব্বত ছিল, সে ছিল এক ধরনের। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল ইন্তেকালের পরে কিছু বলে না, শুধু চোখ দিয়ে পানি পড়ে। আর আল্লাহর রাসূলের ইন্তেকালে মাঝে মাঝে শুধু আহ বলি একটা শব্দ করত। আল্লাহু আকবার। ওই আল্লাহর রাসূলের মহাব্বত আমাদের করা লাগবে নাকি লাগবে না? জোরে বলেন, লাগবে নাকি লাগবে না? আল্লাহর রাসূলকে মহাব্বত করিয়া আল্লাহকে কবরে নিয়া কারা কারা যাইতে চান 2টা হাত জাগাই আল্লাহ বলিয়া ডাক দেন।
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা, যখন মালাকুল মউত আসলো আল্লাহর রসুলকে জান কবজ করার জন্য, যখন হুকুম দিল ভিতরে আসলো, আল্লাহর রসুলের বুকে ব্যথা শুরু হয়ে গেছে। বুকের ভিতরে যখন হাত দেবে আল্লাহর রসুল ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত, আমার ভাই জিবরাইল কোথায়? বলে, দেখে আসছি প্রথম আসমানে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সময় হয়ে গেছে, আমাকে অনুমতি দেন। আল্লাহ রসুল বলে, অনুমতি দেব, তবে আমার একটা প্রশ্ন এখনো বাকি। কয়টা প্রশ্ন? আল্লাহ রসুল মৃত্যুর সময় আমাদেরকে বলে না, বলে একটা প্রশ্ন এখনো বাকি। একটু পরে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে ঢুকছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? এখনো আপনার কি প্রশ্ন বাকি আছে? বলে, ভাই জিবরাইল, আমার হুকুম হয়ে গেছে, আমাকে অনুমতি চাইতেছে, আমাকে নেওয়ার জন্য হুকুম হয়ে গেছে, কিন্তু আমার এক প্রশ্ন এখনো বাকি। বলে, কি প্রশ্ন? বলে, ফামান লিবাদি লি উম্মতি, আমি নবীর পরে আমার উম্মতকে খেয়ে দেখে রাখবে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম মাওলার কাছে যাইয়া প্রশ্ন করছে, আল্লাহু আকবার, ও দয়ার মালিক, আপনার হাবিব অনুমতি দেয় না, এক প্রশ্ন তার এখনো বাকি, তার ইন্তেকালের পরে তার উম্মতকে কে দেখে রাখবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক উত্তর পাঠিয়ে দেয়, ও জিবরাইল, যাও যাও, আমার নবীর ইন্তেকালের পরে উম্মতকে আমি মাওলা নিজেই দেখিয়ে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আপনার মাওলা আপনাকে আমাকে কি পরিমাণ মোহাব্বত করে। নবী মূসা যখন তুর পাহাড়ে গেছিল আমার মাওলার সাথে দেখা করার জন্য, তো এই তুর পাহাড়ে যাইয়া আমার মাওলার সাথে যখন কথোপকথন করছে, অনেক কথা বলার পরে নবী মূসা আমার মাওলার কথা বুঝে না, তখন আমার মাওলা আরবিতে কথা বলছে, নবী মূসা এখন বুঝছে। বলে, বুঝছো? বলে, হ্যাঁ বুঝছি। কি বলছি? আল্লাহ বলে, কি বলছি? বলে, ও দয়ার মালিক, আপনি যা বলছেন আমি নবী মূসার কথা কিছু বলেন নাই, সব বলছেন নবী মুহাম্মদের উম্মতের কথা। সুবহানাল্লাহ। তখন আমার মাওলার কাছে নবী মূসা বলতেছে, ও মালিক, আমি এই তুর পাহাড়ে আসলাম, আমার মনে হয় আমি আপনার এত নিকটবর্তী হয়েছি, কিয়ামতের আগ পর্যন্ত মনে হয় আর কেউ হইতে পারবে না। আমার মাওলা তখন উত্তর পাঠায়, নবী মূসা, তুমি আমার যেই নিকটবর্তী হইছ, তোমার আমার মাঝে এখনো ৭০,০০০ নূরের পর্দা আছে, কিন্তু নবী মুহাম্মদের উম্মতেরা যখন নামাজের ভিতরে আমার কুদরতি পায়ের ভিতরে সেজদা লাগায়, জোরে বলেন আল্লাহু আকবার, যখন নবী মুহাম্মদের উম্মতেরা নামাজের ভিতরে আমার কুদরতি পায়ে সেজদা দেয়, তখন ওই বান্দার ভিতরে আর আমার ভিতরে কোনো পর্দাই থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, তাহলে নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? তখন নবী মূসা মাওলার কাছে ডাক দিয়ে বলে, ও মালিক, সব তুমি যখন নবী মুহাম্মদের উম্মতের প্রশংসা করো, তাহলে আমারে নবী না বানাইয়া তুমি নবী মুহাম্মদের উম্মত বানাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমরা সেই নবীর উম্মত হইলাম বিনা দরখাস্তে। আমার মাওলার কাছে কেউ দরখাস্ত করি নাই, আমার মাওলা সেই নবীর উম্মত বানাইল। শুধু তাই না, একটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইয়া সেই নবীর উম্মত বানাইল। আল্লাহু আকবার। আমার মাওলা তোমাকে আমাকে চাইলে একটা কুত্তা, শিয়াল, শুয়ার বানাইয়া পাঠাইতে পারতেন। জোরে বলেন, পারতে কি পারতে না? কিন্তু আমার মাওলা তা করে না। আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত, দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। এরপরে আমার মাওলা বলে, বান্দা বান্দি যত নেয়ামত সব তোদের জন্য বানাইছি, তোরা ভোগ করবি, কিন্তু ভোগ কর, কোনো সমস্যা নাই, খাই আমি মাওলার হুকুম মান। আমি মাওলার হুকুম মানবি। ফজরের সময় যখন আমার পক্ষ থেকে মুয়াজ্জিন যখন নামাজের জন্য ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে কি ভালো, নামাজ ভালো। যখন মুয়াজ্জিন আমার পক্ষ থেকে ডাক দেয়, তুই ডাক দিছে শুনছো, তারপরে উঠো নাই, তুই তারপরেও ঘুমাইছ, আমি মাওলা রাগ করিয়া তোর খানা বন্ধ করি নাই, তোকে আবার জোহরের সময় আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোকে ডাকলো, আমি মাওলা আবার অপেক্ষা করি, বান্দা বান্দি আয়, তুই ফজরে আসো না, আমি মাওলা তোর রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই।
আমি মাওলায় বাতাসও বন্ধ করি নাই। তোকে আবার জহুরের সময় ডাকছি, বান্দা তুই তো জহুরেও আসো নাই। আমি মাওলায় তোর উপরে রাগ করি না, আবার আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, ইশায় ডাকলাম, এ বান্দা বান্দি সর্বনাই ডাকলাম, শর্ষিনা ডাকলাম, নেসারাবাদ ইস্তেমায় তাবলিগে ডাকলাম, হে বান্দা বান্দি তোকে আমি পাইলাম না। তুইও মনে রাখিস কিয়ামতের দিন, যেদিন জাহান্নামের শিকল হাতে পায়ে লাগাইয়া যখন তোমাকে জাহান্নামের দিকে টানিয়ে নিয়ে যাইবে, তখন তুমি আমার কুরসির দিকে তাকাইয়া বলতে থাকবা আল্লাহ, আমাকে ডাকতে থাকবা। সেই দিন আমি তোর ডাকে সাড়া দেব না। ভাইরা আমার, মাওলাকে রাজি খুশিয়া করিয়া কবরে যাওয়া লাগবে নাকি লাগবে না? কারা কারা যাইতে চান আবার দুইটা হাত জায়গায় আল্লাহ বলিয়া ডাক দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা, ওই কবরের পরে যে মামলা, ওই তদবির দুনিয়ায় বসিয়ে কামাই করিয়া যাওয়া লাগবে নাকি লাগবে না? কিন্তু আমার মাওলা আপনাকে আমাকে মোহাব্বত করে। হে বান্দা বান্দি, তোরা ভুল করবি, আমি জানি তোরা ভুল করবি। এরপরে আমার মাওলা বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমি মাওলার রহমত প্রাধান্য পাইয়া যায়। ভাইরা, নবী মূসার জমানায় কারুন ছিল, আপনারা সবাই জানেন। ওই কারুন যাকাতকে অস্বীকার করছিল, নবী মূসার বিরুদ্ধে জিনার তহমত লাগাইছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী মূসা আমার মাওলার কাছে তখন দরখাস্ত করছে, মালিক আমার বিরুদ্ধে এত বড় তহমত লাগাইলো, সব তোমার উপরে চালিয়ে দিলাম, তুমি বিচার করো। আমার মাওলা তখন ডাক দিয়ে বলে, ও মূসা, আমি মাওলায় জমিনকে তোমার তাবে বানাই দিলাম, তোমার বিচার তুমি করো। এখন নবী মূসা জমিনকে হুকুম করলো। জমিন হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে কারুনকে সামনে নিয়ে হাজির করলো। হাজির করার সঙ্গে সঙ্গে নবী মূসা তো রাগী মানুষ, জমিনকে ডাক দিয়ে বলে, ও জমিন, কারুনকে তোমার ভিতরে তুমি ঢুকাইয়া দাও। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে গাড়িয়ে গেল। এখন ওই কারুন ডাক দিয়ে বলে, ও মূসা, আমি ভুল করছি, অন্যায় করছি, তুমি আমারে ক্ষমা করিয়া দাও। নবী মূসা ক্ষমা করে নাই, বলে আরো আরে গাড়িয়ে ফেলাও। নবী মূসা বলার সঙ্গে সঙ্গে কোমর পর্যন্ত গাইরে ফেলাইল। এখন ডাক দিয়ে বলে, ও মূসা, আমাকে তুমি মাফ করিয়ে দাও, আমি ভুল করছি। নবী মূসা এখনো শোনে না, জমিনকে আবার হুকুম করলো, আরো গাড়িয়ে ফেলাও। আল্লাহু আকবার, বুক পর্যন্ত যখন গাড়িয়ে ফেলাইল, এখন বলতেছে, ও নবী, আমাকে মাফ করিয়ে দাও। তখনও মাফ করে না। আমার মাওলা গাইবি আওয়াজ দিয়ে বলতেছে, ও মূসা, কারণ তোর কাছে একবার মাফ চাইছে, তুমি মাফ করো নাই। তোমার কাছে দুইবার মাফ চাইছে, তুমি মাফ করো নাই। তিনবার মাফ চাইছে, মাফ করো নাই। কিন্তু ওই কারণ যদি তোমার কাছে মাফ না চাই, আমি মাওলার কাছে একবার মাফ চাইতো, আমি মাওলায় ওরে মাফ না করিয়ে পারতাম না রে মূসা। আমি মাওলা বড় দয়ার মাওলা। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা, দুনিয়ার ভিতরে যখন সবাই লাথি মারিয়া ফালাইয়ে দেয়, কিন্তু আমার মাওলা কিন্তু ফালায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মাওলা বলে, হে বান্দা বান্দি, তোরা যদি দুনিয়ার ভিতরে সব সারিয়ে দাও, আমি তোমাদের পক্ষে আছি, আমি তোমাদের পক্ষে আছি। আল্লাহু আকবার। মরহুম সরমুনার কুতুব আল্লাহর কুতুব বলছিল যে দুনিয়ার ভিতর থেকে বিদায় নেওয়ার পর আমার কবরের উপরে যদি আসিয়া দুনিয়ার মানুষ সবাই জুতার মালাও দেয়, আমার মাওলা যদি আমাকে মাফ করিয়া দেয়, ওই জুতার মালায় আমার কিছু আসে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমি ইন্তেকালের পরে যদি সবাই আসি আমার কবরের উপরে ফুলের তোড়াও দেয়, আর যদি আমার মাওলা আমারে মাফ না করে, আহারে ওই ফুলের তোড়ায় আমার কিছু হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাজী ভাইরা, এই দিনই মজলিসের পাবো কিনা জানা নাই। আমার মাওলা বলছে, সাবাকাত রহমাতি আলা গজবি, তো আমার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। কাজী ভাইরা, এই দিনই মজলিসে আজকে তওবার মতো তওবা করিয়ে ফেলাবো। আমার মাওলার কাছে তওবার মতো তওবা যদি করতে পারো, আমার মাওলা মাফ করতে দেরি করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমার মাওলার ঘোষণা, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা হর জগস্তি বাজা घर का फेरो गिबरबुत पुरुस्ती बाजा इधर गए मदर गए नौमिदीनी सद्वारा कर तौबा शिकस्ती बाजा। আমার মাওলা বলে হে বান্দা বান্দি ভুল করছো আবার তওবা করছো আবার তওবা ভাঙছো, একবার তওবা করছো আবার তওবা ভাঙছো, বান্দা বান্দি আয় আয় আয়। হে বান্দা বান্দি দুইবার তওবা ভাঙছো, নৈরাশ হইস না, আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা বান্দি একবার ভাঙছো দুইবার ভাঙছো 100 বার যদি তওবা ভাঙিয়া থাকো আয় আয় আয়, আমি মাওলার দরজা খোলা। जब कोई बंदा बंदी मेरी तरफ आता है शिकस्ता दिलाता है, टूटा हुआ दिलाता है, जब घबरा कर चारी तरफ मायूसी का समुंदर देखता है, आसमान उस पर टूट से नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। अमर मौला बोले हे बंदा बंदी दुनियार सब दरजा जखन बंद আমি মাওলার দরজা তখনও খোলা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তোরা আমি মাওলার কাছে মাপ চাইতে দেরি, আমি মাওলায় তোমাদেরকে ক্ষমা করতে দেরি করব না। ও যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কয়দিন বাঁচপা কতদিন বাঁচপা জানা নাই। আজকে সভাপতি সাহেব আছে, আপনারা আছেন, আমি আছি, কে কয়দিন থাকবো জানি না। আগামী বছর হয়তো মাহফিল চলবে, হয়তো আলী আসগর ভাই থাকবে না, মাদ্রাসাও চলবে, মাহফিলও চলবে, সভাপতি থাকবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? একদিন এমন একটা সময় আসবে আপনিও আমিও থাকবো না। কাজী ভাইরা, তওবার মতো তওবা করিয়ে ফেলাও। আমার মাওলার দরবারে যদি তওবা করতে পারো, আমার মাওলা মাফ করিয়ে দেবে। এজন্য কারা কারা খাঁটি নিয়তে অন্তরের ভিতরে ইখলাস নিয়ে আমার মাওলার মহাব্বতে কারা কারা তওবা করতে পারবা, দুইটা হাত জাগায় আমার মাওলাকে দেখাইয়া দাও। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তবে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন।